আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক আবারও চলে আসলাম ইংরেজি গ্রামারের ছোট্ট একটা গ্রামার পার্ট নিয়ে। সেটা হচ্ছে ওয়ার্ড। আমরা এখন আলোচনা করব ওয়ার্ড কাকে বলে বা ওয়ার্ডটা কি ওয়ার্ড কাকে বলে। কয়েকটি লেটার পাশাপাশি বসে যখন একটি সুন্দর অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। দেখেন, যেমন BOOK বুক, এখানে 4টা লেটার আছে। এই 4টা লেটারের সমন্বয়ে আপনার উচ্চারণ হয়েছে বুক এবং এর একটা সুন্দর অর্থ প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে বই। আবার দেখেন পেন, 3টা লেটার পাশা এবং সুন্দর একটা অর্থ প্রকাশ করেছে, এই জন্য এটাও একটা ওয়ার্ড। অ্যাডভাইস, এখানে 6টা লেটার পাশাপাশি বসেছে এবং একটা সুন্দর অর্থ প্রকাশ পাচ্ছে, উপদেশ। এই জন্য এটাও হচ্ছে একটা ওয়ার্ড। তো ইত্যাদি এমন আরও কিছু ওয়ার্ড আছে। কিন্তু দেখেন, ছাড়াও আরও অনেক ওয়ার্ড আছে পৃথিবীতে। কিন্তু দেখেন, বুকো এরকম কোনো কয়েকটা ওয়ার্ড লেটার কিন্তু আপনার পাশাপাশি বসে কিন্তু এর কোনো উচ্চারণ ঠিকভাবে হচ্ছে না, এর কোনো অর্থ নেই, যার জন্য এটা কিন্তু ওয়ার্ড নয়। ঠিক তেমনই দেখেন এটাও কোনো একটা ওয়ার্ড নাই, কারণ লেটারগুলো পাশাপাশি বসেছে কিন্তু কোনো অর্থ নেই, কোনো উচ্চারণ নেই। এবং পরেরগুলো দেখেন AS, DV, এরকম কোনো ওয়ার্ড নেই, যার জন্য এটাও কোনো কয়েকটা লেটার পাশাপাশি বসলেই যে লেটার হবে তা না। সঠিক পরিমাণে একটা সুন্দর অর্থ প্রকাশ করতে হবে এবং উচ্চারণও হবে, তারপরে সেটা ওয়ার্ড হবে। তো আমরা এখানে লিখে দিয়েছি, দেখেন এই শব্দগুলো পাশাপাশি বসলেও ওয়ার্ড হবে না, কারণ এগুলোর কোনো অর্থ প্রকাশ করে না। তো ইংরাজি সব থেকে ছোট ওয়ার্ড হচ্ছে, ছোট বা স্মল ওয়ার্ড হচ্ছে আপনার আই এবং এ। এবং আই হচ্ছে দুইটা সব থেকে ছোট ওয়ার্ড, কারণ আই মানে হচ্ছে আমি এবং এ মানে হচ্ছে একটি, এই জন্য। এবং দুটাই হচ্ছে আপনার ইংরেজিতে সব থেকে ছোট ওয়ার্ড। আর ইংরেজিতে সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে বিগেস্ট ওয়ার্ড, সেটা হচ্ছে একটা ফুসফুসিজনিত রোগের নাম। আমরা এখানে লিখে দিয়েছি এটা, যে আপনার এটা সম্পূর্ণ হচ্ছে লেটার পাশাপাশি বসেছে এবং এটা সব মিলেই কিন্তু একটা আপনার ওয়ার্ড। এটা হচ্ছে সব থেকে বড় ওয়ার্ড। আর ইংরাজিতে এটা একটা নোট, যে ইংরাজিতে আপনার সব থেকে গ্রামার আইটেমের ছোট বিষয় হচ্ছে, এলিমেন্ট হচ্ছে আপনার ওয়ার্ড। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।